আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনের অ্যাডমিশন টেস্টে সেটা ভার্সিটি হোক, মেডিকেল বা যে কোনো জায়গায় ইংরেজি অংশে যাতে সেরা একটা প্রস্তুতি নিতে পারো। সামনের 3 থেকে 4 মাস কিভাবে ইংরেজিতে প্রিপারেশন নিলে সবচেয়ে ভালো একটা আউটপুট পাওয়া যায় সেটা নিয়ে ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা বলবো। আমরা কিছু ইম্পর্টেন্ট টপিকস দেখবো এবং কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে এবং কিভাবে সলভ করা যায় সবকিছু ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব এই শর্ট ভিডিওটিতে। আশা করছি তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। দেখো, ফার্স্টে আমাদের কাজ কি? আমরা জানি অ্যাডমিশন টেস্টে আমাদের এইচএসসি তে যেমন আমাদের গ্রামারের 12টা টপিক বা 9টা টপিক ছিল, আমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু গ্রামার বা ভোকাবুলারির স্পেশালি কোনো কি নাই, সিলেবাস নাই। যেহেতু সিলেবাস নাই, আবার কিন্তু বলা যায় স্পেসিফিক কিছু সিলেবাস থেকে কোশ্চেন আসে। তো এই সিলেবাসটা বোঝার জন্য আমার যে ফার্স্ট কাজ সেটা হলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। আমরা অনেকেই বিভিন্ন কোচিং এ ভর্তি হই, বিভিন্ন জায়গায় পড়ি, বাট আমরা মেইন যে কাজটা, আমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন প্যাটার্নটা সেটা ধরার জন্য আমার ফার্স্ট কাজ কি? আমার এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। আমি যদি ভার্সিটি জন্য পরীক্ষা দিতে চাই, ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাই, তাহলে আমার প্রিভিয়াস ইয়ারে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন বা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, চিটাগং ইউনিভার্সিটির কোশ্চেন, জাহাঙ্গীরনগর, বিওপি, আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে, গুচ্ছ, সবগুলো ইউনিভার্সিটিতে যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো যদি আমি ভালোভাবে একটু খেয়াল করি, এগুলোর গ্রামার এবং ভোকাবুলারি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এই ভার্সিটি গুলো এই টাইপের কোশ্চেন করে থাকে। তো ফার্স্টে কোশ্চেন গুলো অ্যানালিসিস করার পরে আমরা যে কাজটা করবো সেটা হলো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাবো। এই কোশ্চেন প্যাটার্নটা পাওয়ার পরে আমি যে স্টেপগুলো বলছি এইভাবে যদি তুমি প্রিপারেশনটা নাও, তাহলে ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন অবশ্যই ভালো হবে। এই কোশ্চেন প্যাটার্নটা পাওয়ার পরে আমরা কিছু কমন আইটেমসকে সিলেক্ট করব। যেমন আমরা দেখতে পাই কিছু কিছু ইউনিভার্সিটিতে গ্রামারের 2-3টা টপিক থেকে বারবার প্রশ্ন আসে, ভোকাবুলারি, ফ্রেজেস এন্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে। তো আমরা এই কমন আইটেমস গুলো সিলেক্ট করব। আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিব যে ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার পার্ট থেকে কোন টপিকগুলো পড়বো। তারপরে আমরা এই কমন আইটেমস গুলো পাওয়ার পরে আমরা টপিক বেসড প্রিপারেশন শুরু করব। ধরো আমরা ফ্রেজ এবং ক্লোজ নিয়ে প্রিপারেশন শুরু করলাম, আমরা পার্টস অফ স্পিচ নিয়ে পড়াশোনা শুরু করলাম, আমরা তারপরে ভোকাবুলারির আমরা যদি বলি সিনোনিম অ্যান্টোনিমস পড়লাম, আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লাম, আমরা কিছু কন্ডিশনালস থেকে প্র্যাকটিস করলাম। তো এই প্র্যাকটিস এই টপিক বেসড প্রিপারেশন গুলো নেওয়ার পরে আমরা হলো কোশ্চেন সলভিং করব। কিভাবে কোশ্চেন গুলো সলভ করব? প্রত্যেকটা টপিকের পরে আমরা মোস্টলি কোন জায়গায় গুরুত্ব দেব? মোস্টলি গুরুত্ব দেব হলো আমরা টপিকের পরে, প্রত্যেকটা টপিক পড়ার পরে আমরা যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে, ধরো আজকে ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ পড়লাম, পার্টস অফ স্পিচের প্রিভিয়াস ইয়ারে ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেন গুলো আছে, মেডিকেলে যে কোশ্চেন গুলো এসেছে, বা অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং বিসিএস এ যে কোশ্চেন গুলো এসেছে, আমরা হলো সবার আগে এইগুলো হাইলাইট করার চেষ্টা করব। দেন আমরা লাস্টলি হলো আমরা মডেল টেস্ট দিব। তো এই সিকোয়েন্সটা আমরা আগামী কয়েক মাস প্রিপারেশনের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিব। এখন আমরা দেখবো যে কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো ফার্স্ট যে কাজটা করবো আমরা, দেখো আমরা দেখতে পাই যে কিছু কিছু জায়গা থেকে প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে এই কোশ্চেন এসে থাকে। যেমন ল্যাঙ্গুয়েজ যে পার্টটা রয়েছে, আমরা একটু পরে ডিসকাশন করবো যে ল্যাঙ্গুয়েজটা থেকে কি কি কোশ্চেন আসে, গ্রামার থেকে আসে, টেক্সট বুক থেকে রিসেন্টলি অনেক কোশ্চেন দেখা যাচ্ছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে। তারপর লিটারেচার থেকে কোশ্চেন আসে এবং রিটেন পার্ট থেকে কোশ্চেন আসে। রিটেন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, মেডিকেল বা অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন নেই ইংরেজির। ওই অন্য ইউনিভার্সিটিগুলোতে ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার থেকেই বেশি কোশ্চেন করে থাকে। তারপরে আমরা যদি একটু দেখি যে আমাদের ভোকাবুলারি বা আমাদের যে ইউসেজ রয়েছে সেগুলো থেকে কি কি কোশ্চেন আসে। আমরা সাধারণত বাজারের বইগুলোতে বা কোচিংগুলোতে যেগুলো ভোকাবুলারি পার্ট বলি, সাধারণত কি কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদিও আমাদের এসএসসি এইচএসসি তে ছিল, কিন্তু আমরা ওইভাবে পড়ি নাই। কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু অবশ্যই যে কোনো ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অবশ্যই কোশ্চেন পাবে, অথবা আমরা যেটাকে ফ্রেজাল ভার্বস বলি, বা অনেক সময় গ্রুপ ভার্বস থেকেও কোশ্চেন এসে থাকে। নেক্সট আমরা সিনোনিম অ্যান্টোনিমস, এখান থেকে কোশ্চেন আসবে। এই সিনোনিম অ্যান্টোনিমস আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসতে পারে, আমাদের ফার্স্ট পেপার থেকেও আসতে পারে, আবার আমাদের যে কোনো যে রিসেন্ট যে ওয়ার্ডগুলো পপুলার সেগুলো থেকে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। দেন আমাদের ফ্রেজেস এন্ড ইডিয়মস, এটা তো আমরা জানি, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। স্পেলিং থেকে কোশ্চেন আসতে পারে, আমরা একটু পরে দেখবো স্পেলিং থেকে কিভাবে কোশ্চেন আসে। এন্ড নেক্সট আদার্স আরো বিভিন্ন ইউসেজের কোশ্চেন আসতে পারে, ক্যাপিটালাইজেশন থেকে কোশ্চেন আসে। তো আমরা এগুলো দেখলাম যে ভোকাবুলারি। তো আমরা এখানে কয়েকটা কোশ্চেন দেখি, প্রিভিয়াস ইয়ারে এসেছে এমন যে মাই, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন, এটা সিউরেটের একটা কোশ্চেন যে মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স, আমার আম্মু কি পলিটিক্সের প্রতি উদাসীন। তো এখনকার বাবা মারা অনেকে আবার পলিটিক্স এর প্রতি, তোমরা জানো যে জুলাই রেভলিউশনের পরে অনেকে আবার পলিটিক্স নিয়ে পড়াশোনা বা পলিটিক্স নিয়ে জানাশোনা বাড়াচ্ছে।
তো আমরা দেখো ইনডিফারেন্ট, ইনডিফারেন্টের পরে আমরা অলওয়েজ মনে রাখবো কি হয় ভাইয়া, ইনডিফারেন্টের পরে টু হয়। ইনডিফারেন্ট টু মানে কি উদাসীন, ওকে। কলাস টু, কলাস টু CALLOUS, কলাস টু মানেও কি উদাসীন। ইনডিফারেন্টের পরে টু বসে মানে উদাসীন, কিন্তু ডিফারেন্টের পরে কিন্তু ফ্রম বসে। দে আর ডিফারেন্ট ফ্রম আদার্স, আমরা কি বলতে পারি ভাইয়া, দে আর ডিফারেন্ট ফ্রম আদার্স। তো এই ধরনের কোশ্চেন ভোকাবুলারি থেকে তোমাদের চলে আসতে পারে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে। নেক্সট আমরা যদি একটা সিনোনিম অ্যান্টোনিম দেখে দিই, সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানার্কি, অ্যানার্কি মানে কি, এই কোশ্চেনটা এসেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এসেছে এই প্রশ্নটা। তো আমরা যে কাজটা করি, চাই হলো সিনোনিম, পরীক্ষার হলে দাগিয়ে আসি অ্যান্টোনিম, চাই অ্যান্টোনিম দাগিয়ে আসি সিনোনিম। তো এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো চেয়েছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানার্কি, অ্যানার্কি সিনোনিম কি, দেখো আমরা দেখি ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে তো জানি যে ভালো সুশৃঙ্খল। তারপরে আছে তোমার প্লেসিডিটি, প্লেসিডিটি শান্তি, সেরেনিটি শান্তি শৃঙ্খলা, শান্ত পরিবেশ, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি ললেসনেস, এটা হলো অ্যানার্কির সিনোনিম। আমাদের খুবই সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে যখন পরীক্ষায় অ্যান্সার করব। যদি সিনোনিম চাই তাহলে সিনোনিম, অ্যান্টোনিম চাইলে অ্যান্টোনিম। আমরা অনেক সময় চাই সিনোনিম দাগাই অ্যান্টোনিম, চাই অ্যান্টোনিম দাগাই সিনোনিম। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা ললেসনেস, এটা আমরা সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসগুলো আলোচনা করব কিভাবে ইজি ওয়েতে পিক আপ করা যায় ওয়ার্ডস গুলো, হ্যাঁ। তারপরে হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেল, কোনটা মিসস্পেল করা হয়েছে জানতে চেয়েছে। এটা স্পেলিং এর একটা কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো খুবই সহজ একটা স্পেলিং এসেছে। চেয়েছে রিসিভ, তারপরে আসে রিসিভড, রিসেন্ট, রিসেস। তো এখানে ভুল যেটা, সেটা এমনিতে দেখা যাচ্ছে রিসিপ্ট, এটার ইয়াটা কি হবে ভাইয়া, RECEIPT, রিসিপ্ট, ওকে। যেটা একটা লেটার সাইলেন্ট থাকে, হ্যাঁ। তোমরা জানো রেসেস ঠিক আছে, রিসিভ রিসেন্ট তো ঠিক আছে, তোমরা এটা জানো। তো এইভাবে আমাদের ভোকাবুলারি থেকে কি প্রশ্ন চলে আসতে পারে। দেন আমরা একটু গ্রামার পার্টে দেখি যে ইম্পর্টেন্ট কোন কোন টপিক থেকে গ্রামারে বেশি কোশ্চেন আসে। সেটা ভার্সিটি যে কোনো ইউনিটে হোক, বা মেডিকেল বা অন্যান্য জায়গায় ইঞ্জিনিয়ারিং হোক, কমন যে আইটেমগুলো সেগুলো কি, পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, প্রনাউন থেকে প্রায় কোশ্চেন আসে, এগুলো আমরা ইন ডিটেলস ক্লাস আলোচনা করব। দেন ভার্বস থেকে কোশ্চেন থাকে, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব, এবং নন ফাইনাইটের যে তিনটা আছে, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে এগুলো থেকে কোশ্চেন প্রায় এসে থাকে। ক্লজেস এন্ড ফ্রেজেস, ডিফারেন্ট ক্লজেস, বিশেষ করে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। ফ্রেজ, নাউন, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলোতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো থেকে প্রশ্ন আসে। টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স, এগুলো কিন্তু এমন না যে অ্যাডমিশনের জন্য এগুলো নতুন গ্রামার। আমি কিন্তু এখানে কঠিন কোনো গ্রামার দেইনি, যেমন এমবেডেড কোশ্চেন বা ড্যাংলিং মডিফায়ার, যে আদার্স যে কোশ্চেন গুলো আছে ওগুলো কিন্তু আমরা প্যারালেলিজম, ওইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। আমরা খুবই সিম্পল কোশ্চেন যেগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, এবং প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটি মেডিকেলে প্রশ্ন থাকে, এবং আমাদের এইচএসসির সাথে রিলেটেড সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে আলোচনা করেছি। দেন আমরা রাইট ফ্রম ভার্বস যদি বলি, তোমরা এটা জানো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর কন্ডিশনালস, কন্ডিশনালস তো আমাদের একদম আমার যতটুকু জানা জেএসসি, এসএসসি, এইচএসসি তেও ছিল, এবং এখনো কিন্তু এই কন্ডিশনালস থেকে প্রায় আমরা কোশ্চেন দেখতে পাই। দেন ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন এবং আদার্স। আমি একদম বেসিক কিছু গ্রামার এখানে দিয়েছি, এবং এগুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। তোমরা যে যেখানেই পড়ো না কেন, অফলাইন অনলাইনে, এই টপিকগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শেষ করে যাবা। এবং শুধুমাত্র টপিক পড়েই না, আমরা টপিকগুলো পড়ার পরে আমরা প্র্যাকটিস করব কোথায় থেকে ভাইয়া, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থেকে মোস্টলি, ওকে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা এখানে গ্রামারের কয়েকটা যদি ব্যবহার দেখি, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চাই কারেক্ট সেন্টেন্স, আমরা পড়িও কারেক্ট সেন্টেন্স, কিন্তু পরীক্ষার হলে দাগিয়ে আসি কি, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এখানে কি বলছে দেখো, I do need some furnitures, ফার্নিচার এর সাথে as by s আছে। I need a few furniture, few এবং a few, the few এর ব্যবহার তোমরা জানো। I need a few furnitures, I don't need furniture। এটা এত কঠিনে যদি আমরা না যাই, সাধারণত আমরা কি জানি যে আনকাউন্টেবল নাউনের সাথে as by s হয় না, আনকাউন্টেবল নাউনের সাথে কি হয় না, as by s হয় না। তো যেগুলোর সাথে as by s আছে এগুলো তো অবশ্যই ভুল। আমাদের চেয়েছে কি কারেক্ট সেন্টেন্স। আরেকটা বিষয় আমরা জানি, এখানে ডিটারমিনেন্টের ব্যবহার আছে। যদি আনকাউন্টেবল নাউনের সাথে as by s যুক্ত হয়, তাহলে সাধারণত এটার অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন অটার মানে কি পানি, কিন্তু যদি অটার্স হয়, এই যে আনকাউন্টেবল নাউন, এটা ধরো নাউন হিসেবে বসলো অটার্সটা, ভার্ব না, তাহলে এটার অর্থ হয়ে যাবে কি জলাশয়। তো যদি আনকাউন্টেবল নাউনের আগে কোনো কারণে যদি এমন হয় যে অ্যাজ বাই যুক্ত হয়েছে, তাহলে কি এটার অর্থটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি দেখি, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 years, গ্রামারের একটা বেসিক কোশ্চেন। আমরা এটা অনেকভাবেই মনে রাখা যায়, যে স্টার্টিং টাইম, ফিনিশিং টাইম,
তারপর স্টার্টিং টাইম এবং ফিনিশিং টাইম যদি দুইটাই থাকে তাহলে ফর বসে, আর শুধু স্টার্টিং টাইম থাকলে সাধারণত কি থাকে, সিন্স বসে। এটা একভাবে মনে রাখা যায়। বেসিক দেখো গ্রামার থেকে কোশ্চেন, এমন না যে কোনো কঠিন টপিক থেকে এসেছে। কঠিন টপিক থেকে কোশ্চেন আসে দুই তিনটা, কিন্তু ইন জেনারেল প্রায় প্রত্যেকটি কোশ্চেনই কি খুবই ইজি আসে এবং ইজি গ্রামার গুলো থেকে আসে, কিন্তু আমাদের ব্যবহার না জানার কারণে আমরা পরীক্ষাগুলো সলভ করতে পারি না। তো আমরা বাংলা আরেকটা বিষয় জানি যে যাবত বা ধরিয়া যদি থাকে তাহলে ফর বসে, আর যদি আমরা জানি যদি হতে বা থেকে থাকে, হতে বা থেকে, তাহলে কি বসে ভাইয়া, তাহলে হলো সিন্স বসে। এটা আমরা বেসিক একটা বিষয় জানি বাংলা। আর গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন তো তোমাদেরকে দিলাম। এই হলো গ্রামার থেকে এইভাবে বেসিক কোশ্চেন গুলো আসতে পারে। তো তোমাদের আমি চেষ্টা করব, তোমাদেরকে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন গুলো আরো ইন ডিটেলস আমি তোমাদেরকে আলোচনা করে দেখিয়ে দেওয়ার জন্য। আমার কথা, তুমি যেখানেই প্রস্তুতি নাও না কেন, তুমি যদি একবার বেসিকটা ধরে কোশ্চেন অ্যানালাইসিস করে প্রস্তুতি নেওয়া শুরু করো এবং টাইমলি তুমি যদি এই অল্প সময়ের ভিতরে তুমি যদি সেরা প্রস্তুতি নিতে চাও, তোমাকে অবশ্যই কৌশলী হতে হবে। হ্যাঁ, অবশ্যই তোমাকে টেকনিক্যালি পড়াশোনাটা করতে হবে এবং রেগুলার পড়তে হবে। হ্যাঁ, যে একদিন ভোকাবুলারি 50টা পড়লাম, পরের আবার এক সপ্তাহ কোনো খবর নাই, এরকম না। আমরা প্রতিদিন 20টা করে পড়ি, 10টা করে পড়ি। এবং ইংরেজির যে রিডিং হ্যাবিটটা, যেহেতু এখন কোশ্চেনের প্যাটার্ন কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে, গতানুগতিক প্রশ্ন থেকে কিন্তু এখন কোশ্চেন যারা সেটার রয়েছেন তারা কিন্তু এখন নতুন ধরনের কোশ্চেন করছে। যেখান থেকেই করুক, আমার বেসিকটা যদি ভালো থাকে আমি ইনশাআল্লাহ অবশ্যই পরীক্ষার হলে ভালো করতে পারবো। তোমাদের সাথে এই অ্যাডমিশনের বিভিন্ন ক্লাসে বিভিন্ন জায়গায় দেখা হয়ে যাবে। তোমরা ক্লাসের পিডিএফ পেতে আমাদের সাব্বির সিংয়ের যে এইচএসসি এন্ড অ্যাডমিশন যে গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করে ফেলো। আর যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ইনশাআল্লাহ তোমাদের সাথে খুব শীঘ্রই আমার ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।